ক্লাস 9-এর নব নব সৃষ্টি রচনাংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। চলো আমরা জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, নব নব সৃষ্টি রচনাংশটি রচয়িতা কে? রচয়িতা হলেন সৈয়দ মুজতবা আলী। পরবর্তী প্রশ্ন, সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম কি? ওমর খৈয়ম। পরবর্তী, নব নব সৃষ্টি প্রবন্ধটি সৈয়দ মুজতবা আলী রচিত যে মূল প্রবন্ধের অংশবিশেষ, সেটি হল মামদোর পুনর্জন্ম। সৈয়দ মুজতবা আলীর যে গ্রন্থ থেকে নব নব সৃষ্টি প্রবন্ধটি সংকলিত তার নাম কি? চতুরঙ্গ। নেক্সট, চতুরঙ্গ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় 1960 খ্রিস্টাব্দে। পরবর্তী তথ্য, নব নব সৃষ্টি রচনাংশে যে ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল ভাষা, সংস্কৃত ভাষাকে। পরবর্তী, সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। লেখক সংস্কৃতকে আত্মনির্ভরশীল বলেছেন কারণ কোনো নতুন চিন্তা বা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত নিজের মধ্যেই তার অনুসন্ধান করে থাকে। সেই জন্যই লেখক সংস্কৃতকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। পরবর্তী, কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে যে ভাষা ধার করার কথা ভাবে না, সেটি হলো সংস্কৃত ভাষা। পরবর্তী, যে ভাষাকে স্বয়ং সম্পূর্ণ বলতে লেখক আপত্তি প্রকাশ করেননি, তা হলো সংস্কৃত ভাষা। পরবর্তী, সংস্কৃতকে স্বয়ং সম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়, কারণ সংস্কৃত অত্যন্ত কম সংখ্যক শব্দই অন্য ভাষা থেকে গ্রহণ করেছে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন যুগের ভাষা নয়। দেখে নাও অপশন ঘ, উত্তর ডি। যে ভাষাগুলিকে লেখক আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ বলেছেন সেগুলি হল হিব্রু, গ্রিক। নেক্সট, নব নব সৃষ্টি প্রবন্ধে লেখক নিচের যে ভাষাটিকে আত্মনির্ভরশীল বলেননি সেটি হল বাংলা ভাষা। পরবর্তী, বর্তমান যুগের যে দুটি ভাষাকে লেখক বলেছেন আত্মনির্ভরশীল নয় সে দুটি হলো বাংলা, ইংরেজি। পরবর্তী, বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, কেননা এই দুটি ভাষা প্রয়োজনে অপ্রয়োজনে অন্য ভাষা থেকে শব্দ নিয়ে থাকে। পরের প্রশ্ন, আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। আমাদের শব্দভাণ্ডারে প্রচুর আরবি ফার্সি শব্দ এসেছে। এটি পাঠান মোগল যুগে। নেক্সট, পাঠান মোগল যুগে বাংলা ভাষায় প্রচুর আরবি ফার্সি শব্দ প্রবেশ করার কারণ তখন আইন আদালত ও খাজনা খারিজের ভাষা ছিল প্রধানত আরবি ও ফার্সি। পরবর্তী, সে প্রশ্ন অবান্তর। সে প্রশ্নটিকে প্রাবন্ধিক অবান্তর বলেছেন, সেটি হলো বিদেশি শব্দকে শব্দভাণ্ডারে গ্রহণ করা ভালো না মন্দ। নেক্সট, সে সম্বন্ধে কারো কোনো সন্দেহ নেই। যে বিষয়ে সকলে নিঃসন্দেহ সেটি হলো শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পরে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে। নেক্সট, এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে। বিদেশি বস্তু দুটি হলো আলু, কপি এবং ওষুধ। পরবর্তী প্রশ্ন, হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন। এখানে হিন্দির যে চেষ্টার কথা বলা হয়েছে তা হলো হিন্দি ভাষা থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ দূর করার চেষ্টা। পরবর্তী প্রশ্ন, বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন কোন ভাষার? হিন্দি ভাষার। নেক্সট, আবরু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকে রক্ত দিয়ে। যার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
পরবর্তী, ইনকিলাব, শহীদ প্রভৃতি শব্দ বাংলায় অনায়াসে ব্যবহার করেছেন নজরুল ইসলাম। নেক্সট, সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না, যার কথা বলা হয়েছে বিদ্যাসাগরের কথা। নেক্সট, দেখে নাও 26 দাগের প্রশ্ন। পরবর্তী, নব নব সৃষ্টি রচনায় অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত বলা হয়েছে যাকে? হরপ্রসাদ শাস্ত্রীকে। নেক্সট, আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহামুখী বলে মনে করতেন কে? হরপ্রসাদ শাস্ত্রী। নেক্সট, আলাল বলতে যা বোঝানো হয়েছে? আলালের ঘরের দুলালকে। নেক্সট, আলালের ভাষার রচয়িতা ছিলেন কারিচাঁদ মিত্র। নেক্সট, হুতম বলতে বোঝানো হয়েছে হুতুম প্যাঁচা নকশাকে। হিন্দি সাহিত্যের বঙ্কিম বলা হয়েছে প্রেমচাঁদকে। নেক্সট, হিন্দি সাহিত্যের যে সাহিত্যিক আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন? প্রেমচাঁদ। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম নব নব সৃষ্টি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। কারোর কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।